হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আছে। শতফুল বিকশিত হোক উক্তিটি কার? নিচে চারটি অপশান আছে, নিচে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে মাও সেতুং হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন প্রাণী এবোলা ভাইরাস বহন করে? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি বাদুড় হয়ে যাবে সঠিক উত্তর। যারা নতুন দেখছো তাদের বলে দিই, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউবের এই চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের এই ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আছে। তাই অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে, ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট কোশ্চেন, আনহ্যাপি বইটি লেখককে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ লালা লাজপত রায় হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আকবরের সভাসদ বীরবলের আসল নাম কি? চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ মহেশ দাস হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রঙ্গিলা খান নামে পরিচিত কে? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয় আকবর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ভিভিআই কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, স্বদেশী ভাণ্ডার কে গঠন করেছিলেন? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের অপশান ডি মানে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা প্রকল্প শুরু হয় কবে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের অপশান বি মানে 1962 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে প্রথম আটলান্টিকের উপর বেতার তরঙ্গ পাঠান? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে বিজ্ঞানী মার্কনি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি একই বিষয়ে দুবার নোবেল পুরস্কার পান? ভিভিআই কিন্তু কোশ্চেন। চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ মেরি কুরি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি আল্ট্রাসনিক ওয়েভ হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি ডারউইন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রামচরিত কার রচনা? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে সন্ধ্যাকর নন্দী হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রামচরিত মানস কার রচনা? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশানে তুলসী দাস। আমি এই দুটো কোশ্চেন পরপর রেখেছি কারণ অনেক স্টুডেন্ট এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের ভুলে যাও যে যখন রামচরিত বলে সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যাকর নন্দী হবে, আর রামচরিত মানস যেই বলবে তখন তুলসী দাস। এটা মনে রাখবে কারণ এই কোশ্চেন দুটোর মধ্যে কনফিউশন কিন্তু অনেক স্টুডেন্ট হয়, আমি দেখেছি। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, বারবার বলছি, আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। ঠিক আছে, আজ থেকে আশা করি তোমরা ভুলবে না, এই দুটো কোশ্চেন ভালো করে একবার রিভাইজ দেবে। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশন কে গঠন করেন? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 86তম সংবিধান কবে সংশোধনী হয়? কত সালে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি 2002 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন অ্যাসিডকে ভারী জল বলা হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি D2O হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয় এক্ষেত্রে কত সালে উচ্চকক্ষ বাতিল করা হয়? 1969 সালে, যার নাম হচ্ছে বিধান পরিষদকে কিন্তু বাতিল করা হয় 1969 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, অলঙ্কার তৈরি করার জন্য সোনার সাথে কোন ধাতু মেশানো হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি তামা হবে সঠিক উত্তর। ভিভিআই কিন্তু কোশ্চেন। ঠিক আছে, যে অলঙ্কার আছে সোনার অলঙ্কার তার সঙ্গে কিন্তু তামা মিশিয়ে সেটাকে কিন্তু অলঙ্কার হিসেবে প্রস্তুত করা হয়। নেক্সট কোশ্চেন, অর্থবিল কার দ্বারা নির্ধারিত হয়? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি লোকসভার স্পিকার হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটি ধাতু ও অধাতুর মতো আচরণ করে? চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশানে বোরন হবে তোমাদের সঠিক উত্তর। সায়েন্সের কিন্তু ভিভিআই কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উৎসেচক হলো কি? উৎসেচক চারটি অপশান আছে নিচে, চারটি অপশানের মধ্যে কোনটা? তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি উৎসেচক হলো একটি প্রোটিন। নেক্সট কোশ্চেন,
খুব শক্তিশালী অ্যাসিডকে কোন পাত্রে রাখা হয়? এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কোনো চ্যানেলে বা কোনো পেজে পাবে না, একমাত্র আমাদের এই পেজে এবং এই চ্যানেলে পাবে এই ধরনের কোশ্চেন। খুব শক্তিশালী অ্যাসিডকে কোন পাত্রে রাখা হয়? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, সিসার পাত্রে কিন্তু শক্তিশালী অ্যাসিড রাখা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা বলা হয়েছে? অপসারণ বা ইমপিচমেন্ট। ঠিক আছে, তো কত নম্বর ধারায় হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের অপশানে 61 নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ যন্ত্রের নাম কি? 4টি অপশান আছে, 4টি অপশানের সঠিক উত্তর অপশানে হাইগ্রোমিটার হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আজকের হোমওয়ার্ক হচ্ছে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা উল্লেখ করে দেবে যে হোমওয়ার্ক তোমরা অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, তো আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো? আজকের সেটটা কিন্তু ভিভিআই আছে, তোমরা বারবার আজকের সেটটা কিন্তু রিভিউ দেবে। আগামী দিনে যাদের পরীক্ষা আছে বারবার বলছি, আজকে যে সেটটা করালাম সেটা কিন্তু অবশ্যই রিভাইজ দেবে, কারণ গুরুত্বপূর্ণ 25টা বাছাই করা কোশ্চেন নিয়ে আজকে সেটটা তোমাদের করিয়েছি। যারা নতুন আছে তাদের বলে রাখি, রোজ সকাল 10টায় কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস হয় এবং রাত 9টায় কিন্তু আমাদের এই ফেসবুক পেজে জিকে ক্লাস দেওয়া হয়। তাই যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে রেখো, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।